আজকে না শরীর মন কোনোটাই ভালো না। তো কিছু দিন হয় না মনে হয় কোনো কাজই করতে ইচ্ছা করে না। আজকে সেরকমই ছিল। অফিস থেকেও ছুটি নিয়ে নিছিলাম। অফিসেও যাইতে ইচ্ছা করতেছিল না। ভাবছিলাম একটু রান্না করব, করে হচ্ছে সারাদিন রেস্ট নিবো। যেহেতু শরীরটা ভালো না। কিন্তু রেস্ট আমারে চায় না। আমি রেস্টকে চাইলে কি হবে? আব্বু এতগুলা মাছ নিয়ে আসছে তাও আবার ছোট, ছোট। বড় মাছ হইলে তাও কাটতে সময় কম লাগে কিন্তু এই ছোট মাছ কাটতে বিশ্বাস করেন ৪ ঘন্টা প্রায় ৩-৪ ঘন্টা সময় লাগছে কাটা ধোয়া সবকিছু মিলায়ে। তো কি আর করার আম্মু তো অন্য কাজে ব্যস্ত আমাকেই করতে হবে। তাই শুরু করে দিলাম কাটাকাটি। এর মধ্যে নানি আসছিল ডাক্তার দেখাইতে। বেড়াইতে তো নানি আসে না। কোনো কাজ না পড়লে নানিকে আনাই যায় না। তো আসছিল হচ্ছে ডাক্তার দেখাইতে। তো এত মাছ দেখে নানি বলতেছে দাঁড়া আমিও বটি নিয়ে আসি। দুজনে একসাথে কেটে দিবানে না তুই এতগুলা মাছ কিভাবে কাটবি? তো নানি অসুস্থ তারপরেও কি আর করার কাজ দেখে আর বসে থাকতে পারলো না। তো বললাম আচ্ছা ঠিক আছে আসো দুইজন গল্প করতে করতে মাছ কাটবো। এগুলা আমাদের ঘেরেরই মাছ। তো এই মাছগুলা যখন ছোট ছিল আব্বু নিয়ে আসতো ভাজি করে খাইতে খুব মজা লাগতো। তো বলতাম যে আব্বু পাইলে বেশি করে নিয়ে এসো। কিন্তু সবসময় তো জালে ওঠে না। এখন পুকুরের মানে ঘেরের পানি কমে গেছে। এইজন্য এখন ধরতে পারছে। এত পরিমাণ তেলাপিয়া মাছ হইছে এরকম ছোট, ছোট সাইজের। আর কোনো দামই নাই। ৳২৫ ৳৩০ কেজি দিচ্ছে এই মাছগুলা। আসলে যখন আমরা কিছু কিনে খাইতে যাই তখন দাম অনেক বেশি থাকে। কিন্তু যখন নিজেদের হয় বিক্রি করতে যাই তখন আর কোনো দামই থাকে না। এখন আবার আমাদের বিলেও ধান লাগাচ্ছে। লাঙল আসছিল তো কি একটা যেন দিতে আবার চলে গেছিলাম বিলে। আসলে এই করতে হয় সারাদিনই খালি দৌড়ানোর উপরে থাকতে হয়। একবার বিলে যাও, একবার বাড়ি আসো, একবার অফিসে যাও, একবার মেয়ের স্কুলে যাও। এইভাবেই দৌড়াইতে, দৌড়াইতে জীবন যাচ্ছে। আর আমার বিলে আসতে এত বেশি ভালো লাগে। আসলে আমরা ওই যে ছোটবেলায় প্রাকৃতিক দৃশ্য রচনা পড়ছি না? সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। আমার বিলে গেলে ঠিক সেরকমই লাগে। এত সুন্দর থাকে চারদিকের পরিবেশ। আমার ভীষণ, ভীষণ শান্তি লাগে। এদিকে আবার একটু মাছ ভাজি করে নিচ্ছি। ভাবলাম এত কষ্ট করে কাটছি একটু টাটকা মাছ ভাজি করি খেতে ভালোই লাগবে। তো একটু কড়া করে ভেজে নিব তারপর একটু ঝাল আর পেঁয়াজও দিব। আজকে আবার বিকালে যাবো এক জায়গায় সেজন্য রেডি হয়ে নিচ্ছি। আমি আর মেয়ে যাবো, মেয়েকেও রেডি করায় নিছি। তো ওর বাবা এসে আমাদের বাসে তুলে দিয়ে গেল। তো এই তো আজকে এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমার নেক্সট ভিডিওতে। এতদিন পরে গলাটা একটু একটু ঠিক হচ্ছে। আশা করছি আবার সুন্দর করে ভয়েস দিয়ে ভিডিও দিতে পারবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।